আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি ভালো নেই, আমার শুধু মাথা ঘুরায়। জানি না, শরীর এত খারাপ লাগতেছে। তো এইখান থেকে আজকে ভিডিওটা শুরু করি। গতকালকে তো কোনো ভিডিও দিতে পারি নাই, শরীর খারাপ ছিল। তো আজকে আমি চিকেন বিরিয়ানি করব। তো দেখতে থাকুন সবাই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তেল গরম হয়েছে, এখন দিয়ে দেব পেঁয়াজ। আমি যত রান্নাই করি না কেন, সব রান্না শর্টকাটে করি, অবশ্য খেতে ভালো হয়। যারা আমার কাছে শর্টকাট খাবার খাইতে চান তো কমেন্টে জানাবেন। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা, রসুন, গোলমরিচ বাটা। ভাজা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিব মাংস। স্বাদ মতো লবণ। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে অ্যাড করছি, কিন্তু শরীর এতটাই খারাপ, সব কিছু বলতে পারতেছি না। এই যে কাজু বাদাম দিয়ে দিলাম। বিরিয়ানিতে কাজু বাদাম, কিশমিশ, আপনার আলু বোখরা না দিলে কখনোই মজা হবে না। টক দই দিয়েছি চুলা বন্ধ করে, যাতে টক দইটা না ফাটে। টক দই খেয়ে নিচ্ছি। আমার তেমন টক দই পছন্দ করেন কে কে জানাবেন কমেন্ট। টক দইটা অনেকদিন যাবত নষ্ট হয়ে আসছে, কারণ ফ্রিজে। যদি নষ্ট হয়ে যায়, টাকার কেনা জিনিস, কি বলেন, খেয়ে নেই তাই ভালো। টক দইতে লেবুর রস, সামান্য একটু নুন, সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি। এভাবে টক দই যদি খান প্রতিদিন নিয়মিত, আপনার চর্বি অটোমেটিক এমনিতেই কেটে যাবে, কোনো ডায়েট লাগে না। দিচ্ছি ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিব তেজপাতা, গরম মশলা, আদা। ভালো করে ভাজা ভাজা করে দিতে হবে। ঘি, আদা, গরম মশলা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দেব চালটা। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভাজা ভাজা হয়ে আসছে, দেখুন কত সুন্দর। এখন দিয়ে দেব এই যে জল আর মাংস একসাথে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন একে একে কিশমিশ, আলু বোখরা সব দিয়ে দিব কাজু, কিশমিশ আর আলু বোখরা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিই। সব কিছু গুছিয়ে নিয়েছি, চুলা পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন এতগুলো হয়েছে, সব ক্লিয়ার। খুলে এখন নেড়ে চেড়ে দেব। রান্না কিন্তু শেষ পর্যায়ে, চলেন দেখে আসি। এই যে চলে আসছি।
ঘ্রাণ আর ঘ্রাণ। দেখেন আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন। আর কিছু ভিডিও করবো না, বিরিয়ানি রান্না করছি কিন্তু খাবো আমি পান্তা ভাত। তো খাওয়ার ভিডিও শেয়ার করতে পারলাম না। আশা করি বিরিয়ানি সব কিছু পারফেক্ট হয়েছে, একটু দেখছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং গঠনমূলক কমেন্ট করবেন। আমার পাশে থাকবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। ভালো থাকবেন।